আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পিএইচপি ওপিতে ফাইল নিয়ে কাজ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা ফাইল ক্রিয়েট করব এবং সেই ফাইলে ডাটা প্রবেশ করাবো এবং সেই সাথে উক্ত ডাটাকে আমরা রিড করার ব্যবস্থা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ ওপি টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার আমার তৈরি করা আছে। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে একটি ফাইল আমি তৈরি করি, সাপোজ নাম দিলাম ফাইল হ্যান্ডলিং ডট পিএইচপি কন্ট্রোলস। ওকে, পিএইচপি প্রথমে একটি ক্লাস তৈরি করি, ক্লাস সফটওয়্যার। সাপোজ আমি আমাদের চ্যানেলের নামটি দিলাম পাবলিক নেম, পাবলিক কোর্স, পাবলিক টাইপ, পাবলিক। সাপোজ এখানে আমরা বললাম ইমেইল। তো এইটাকে আমরা প্রাইভেট রাখি, প্রাইভেট ইমেইল। একইভাবে আমরা প্রোটেক্টেডও নিতে পারি, প্রোটেক্টেড আমরা বললাম ফোন। ওকে, তো এই জায়গায় আমরা একটি মেথড তৈরি করে নিই। তো মেথডটা আমরা কনস্ট্রাক্টর ইউজ করি এক্ষেত্রে, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড আমরা ইউজ করি, যেন অবজেক্ট তৈরি করলেই এটা আমাদের অটো লোড হয়। ওকে, এক্ষেত্রে আমরা দিস নেম অ্যাসাইন, সাপোজ আমাদের চ্যানেলের নাম বললাম সফটওয়্যার। দিস কোর্স অ্যাসাইন আমরা বললাম পিএইচপি ওপি। দিস আমরা বললাম টাইপ অ্যাসাইন, এটাকে আমরা বললাম চ্যানেল বা ইউটিউব চ্যানেলও বলতে পারি। ওকে, সেমিকোলন। দিস ইমেইল অ্যাসাইন আমরা একটি ডামি ইমেল দিয়ে দেই, dummy@gmail.com। দিস আমরা বললাম ফোন। তো ইচ্ছা মতো এখানে আমরা একটু টাইপ করলাম। তো অলরেডি আমার কনস্ট্রাক্টরে কি হয়েছে, 5টি প্রপার্টি আমরা ইনিশিয়ালাইজ করেছি। তো এখানে 5টি প্রপার্টি তৈরি করেছি, 3টা পাবলিক, একটি প্রাইভেট, একটি প্রোটেক্টেড। আমরা জানি প্রাইভেট এবং প্রোটেক্টেডকে আমরা ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না। তো চলুন এই ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করি এবং সেই সাথে এই যে আমরা প্রপার্টিগুলো তৈরি করেছি, ভ্যালুগুলো নিয়েছি, সেগুলো আমরা আমাদের ফাইল তৈরি করে সেই ফাইলে আমরা রাখবো। তো প্রথমেই আমরা অবজেক্ট তৈরি করি, সাপোজ আমি নাম দিলাম নিউ, আমি একটু ছোট বানিয়ে নিলাম। ওকে, নিউ আমরা বললাম সফটওয়্যার। ওকে, এক্ষেত্রে আমি আরও একটি ভেরিয়েবল নিয়ে বললাম এক্স। এক্ষেত্রে যেই কাজটা আমাদের করতে হবে, যেহেতু এই অবজেক্ট তৈরি করার কারণে আমাদের কি হয়েছে, এগুলো অটো লোড হবে। এখন এই ডাটাগুলোকে যদি আমরা কোনো ফাইলে রাখতে চাই তাহলে আমাদের শুরুতেই সিরিয়ালাইজ করে নিতে হবে। তাই এই অবজেক্টকে আমরা এখন সিরিয়ালাইজ করব সিরিয়ালাইজ মেথডের মাধ্যমে। সিরিয়ালাইজ এর ভিতরে আসবে আমাদের বি। ওকে, এখন আমরা ফাইল তৈরি করে তাতে এই ডাটাগুলো রাখার জন্য আমরা যেই মেথড ইউজ করব নাম হচ্ছে ফাইল পুট। আমরা বলবো কন্টেন্টস। এই যে দেখুন আমাকে সাজেশনে দিয়ে দিছে। তো এই জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন আমি নাম দিলাম abc.docx। এক্ষেত্রে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি হবে, যেহেতু আমরা docx দিয়েছি। আর এই জায়গায় আমরা ভ্যালু কী রাখছি, এই যে এক্সের ভিতরে। ওকে, সেমিকোলন। চলুন আমরা এখন ফাইলটি রান করি। বললাম লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল ফাইল হ্যান্ডলিং। খেয়াল করুন আমাদের আউটপুটে কিছুই আসেনি, আসবেও না, কারণ আমরা কোনো কিছু ডিসপ্লে করিনি। এখন এই জায়গায় খেয়াল করুন, এই জায়গায় কিন্তু আমার একটি ফাইল তৈরি হয়ে গেছে, যে দেখুন এখানে এইভাবে আসছে। তো আমরা যদি এই জায়গায় ক্লিক করে দেখি, এই যে দেখুন এই যে ওয়ার্ড, কিন্তু আমাদের ওয়ার্ড আইকন কিন্তু দেখা যাচ্ছে। এই যে খেয়াল করুন, যদি ডাবল ক্লিক করলে ওয়ার্ডে ওপেন হবে, এটা কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এখন এই জায়গায় যদি আমরা এবিসি ডক্সের জায়গায় টিএক্সটি দিয়ে দিতাম, তাহলে আমরা ফাইলটি রান করলে নোটপ্যাডে ওপেন হবে। খেয়াল করুন আমি রান করি, এই যে দেখুন নোটপ্যাড
ফাইল আসছে, আমি এখানে ওপেন কন্টেনিং ফোল্ডারে গিয়ে এই যে দেখুন ডাবল ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এইভাবে আমাদের লেখাগুলো আসছে, যেটা বুঝতে অনেক কঠিন হবে, তারপর আমরা বুঝতে পারবো। এই যে দেখুন, তো আমি এটাকে কেটে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন যে কোনো ধরনের ফাইল আমরা এভাবে তৈরি করতে পারবো। আর ওই ফাইলে ফাইল পুট কন্টেন্টসের মাধ্যমে তৈরি করে উক্ত ফাইল আমরা ডাটাও সেন্ড করতে পারবো। যদি ফাইলটি না থাকে তাহলে এই মেথডের মাধ্যমে ফাইলটি অটো তৈরি হবে, আর যদি থাকে তাহলে ওই ফাইলেই ওভাররাইট হবে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটি করি যে এই ফাইলে কী কী আছে সেই বিষয়গুলো আমরা একটু রিড করতে চাচ্ছি। তো তার জন্য আমরা বলি গেট, এখানে যে কোনো ভেরিয়েবল নিতে পারি। আমি বললাম ফাইল গেট কন্টেন্টস, ওকে, এখানে আমাদের ফাইলের নাম দেই। তো সাপোজ আমি ABC যেটা আছে এটাই দিই, TXT, কন্ট্রোল S। এখন এই গেটের ভিতর আমার কি কি ভ্যালু আসছে সেটা যদি আমরা দেখতে চাই, প্রয়োজনে একটা কাজ করে আমরা প্রি ব্যবহার করি। আচ্ছা, প্রি পরেই ব্যবহার করি। খেয়াল করুন, আমরা এখানে বলতে পারি প্রিন্ট, আর জাস্ট এর মধ্যে বলবো গেট কন্ট্রোল S। এখন যদি আমরা এখানে সে রিলোড দেই, এই যে দেখুন আমার এইভাবে আসছে। তো এটাকে সুন্দরভাবে দেখাতে চাইলে আমরা এখানে প্রি ইউজ করতে পারি, ইকো প্রি, জাস্ট নিচে আমরা ইউজ করলাম ইকো প্রি কন্ট্রোল S রিলোড। এই যে দেখুন এটা কিন্তু এখন আগের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাচ্ছে, খেয়াল করছেন? ওকে, এখন আমি এইটাকে আপাতত ওকে আমার এইভাবেই থাকুক। এখন এইগুলোকে আমরা রিড করতে চাই, এটা কিন্তু রিড করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না কোথায় কী আছে। তো এটাকে আমরা পরিষ্কারভাবে রিড করতে চাইলে আমাদের এই যে সিরিয়ালাইজ করে ডাটাটা প্রবেশ করাইছি না, এইটাকে আমাদের আবার আনসিরিয়ালাইজ করতে হবে আনসিরিয়ালাইজ মেথডের মাধ্যমে। তাহলে এখানে আমি একটি ভেরিয়েবল নিয়ে দিই, সাপোজ UNS দিয়ে দিলাম, যে কোনো নামই দেওয়া যায়। এখানে আমরা বলি আনসিরিয়ালাইজ, এর ভিতরে আমরা এই যে গেটের মাধ্যমে যেই ভ্যালুগুলো আমরা নিয়ে আসছি সেই ভেরিয়েবলটা আমরা দিয়ে দেবো। এখানে বলি গেট কন্ট্রোল S, খেয়াল করুন। এখন নিচে এসে আমরা ফর ইচ লুপের মাধ্যমে এক এক করে আমরা ভ্যালুগুলো দেখানোর চেষ্টা করি। ফর ইচ, জাস্ট এখানে বললাম আনসিরিয়ালাইজ UNS অ্যাজ K implies that V, ওকে, ইকো K, আমরা এখানে একটু স্ট্রিং কনক্যাটিনেট করে দেই V, ওকে, ইকো BR কন্ট্রোল S। খেয়াল করুন এক্ষেত্রে আমরা কিন্তু এই যে ডাটাগুলো রিড করতে পারবো, কিন্তু আমার এখানে কি আসছে নেম, কোর্স টাইপ অর্থাৎ সফটওয়্যার, PHP, OP, ইউটিউব চ্যানেল আসছে, অর্থাৎ পাবলিক যতগুলো ছিল সবগুলোই কিন্তু আসছে। প্রাইভেট এবং প্রোটেক্টেড কিন্তু আমরা দেখতে পাই নাই। এখন এই ভ্যালুগুলোকেই যেহেতু আনসিরিয়ালাইজ করার কারণে এটা কী হয়েছে, অ্যারে ভেরিয়েবল তৈরি হয়েছে। এই ভ্যালুগুলোকে যদি আমরা ওয়াইল লুপের মাধ্যমে দেখতে চাই তাহলে আমাদের এইটাকে অ্যারে অবজেক্ট আমরা তৈরি করে নিয়ে এই কাজটি সহজে করতে পারি। তো আমি বললাম সাপোজ এখানে একটু শিরোনাম দিয়ে রাখি, ইউজিং ওয়াইল লুপ, ওকে, H1 কন্ট্রোল S। জাস্ট এখানে আমরা বললাম ARR, তারপর আমরা বলি নিউ অ্যারে, ওই যে অ্যারে অবজেক্ট আমরা তৈরি করব। পূর্বের ভিডিওতে আমরা এই বিষয়গুলো দেখেছি। UNS, অর্থাৎ UNS এর ভিতরে যেহেতু এইটা হচ্ছে আমাদের অ্যারে ভেরিয়েবল, এটাকে আমরা অ্যারে অবজেক্ট তৈরি করলাম। এখন আমরা এখানে এসে IASsign, আমরা বলি ARR গেট ইটারেটর, ওকে। এখন আমরা ওয়াইল লুপের মাধ্যমে ইউজ করি ওয়াইল I ভ্যালিড মেথড। এখন আমরা বলি ইকো I কারেন্ট, ওকে, এখানে একটা BR আমরা দেই, ওকে। তারপর আমরা নেক্সট ইউজ করি I নেক্সট কন্ট্রোল S। খেয়াল করুন এখন যদি রিলোড দেই, এই যে আমরা ওয়াইল লুপের মাধ্যমে এগুলো দেখতে পাবো। আচ্ছা, খেয়াল করুন আমরা যদি এই যে এখানে ABTXT দিয়েছি, তো এক্ষেত্রে যদি আমরা DOCX দেই তাহলে DOCX এর যেই ভ্যালু আছে সেগুলো কিন্তু আমাদের শো করবে। যে দেখুন সেম ভ্যালুই আসবে, কারণ DOCX এর মধ্যে আমরা এই ভ্যালুই রেখেছিলাম। এখন এখানে যদি একটু আমরা চেঞ্জ করি, খেয়াল করুন আমি ধরে নিন যে এই দুইটা নিলাম না, জাস্ট এখানে আমি ABC না দিয়ে এই যে এই জায়গায় আমি CDE দিলাম ফাইলের নাম, আর এটাকে বললাম DOCX কন্ট্রোল S। তাহলে এখানে আমি CDE বলি।
তাহলে কী হবে, শুধু ইউটিউব চ্যানেল আমি দেখতে পাবো। এই যে দেখুন কি আসছে, ইউটিউব চ্যানেল, এই যে টাইপ ইউটিউব চ্যানেল, আর বাকি অবজেক্টগুলো আসছে যার, যেটা আমরা এখানে কি করেছিলাম, এই যে কে ইউজ করার কারণে, যদি কে ইউজ না করি তাহলে ওইটা কিন্তু আমাদের আসবে না। কন্ট্রোল S, খেয়াল করুন, এই যে দেখুন ইউটিউব চ্যানেল আসছে, ইউটিউব চ্যানেল আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা ফাইল তৈরি করে উক্ত ফাইলে আমাদের প্রপার্টিগুলোর মান আমরা সেন্ড করতে পারি, সেই সাথে উক্ত ফাইলকে আমরা কীভাবে রিড করতে পারি বিভিন্ন উপায়ে। তো এক্ষেত্রে আমরা সিরিয়ালাইজ এবং আনসিরিয়ালাইজ মেথড ইউজ করেছিলাম। সিরিয়ালাইজের কাজ হচ্ছে অনেকটা জিপ করে মানকে ফাইলে পাঠানো, আর আনসিরিয়ালাইজের কাজ হলো অনেকটা আনজিপ করে ফাইলকে আবার অ্যারে আকারে গেট করে নিয়ে আসা, ডিসপ্লে করার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা পিএইচপি ওওপিতে কীভাবে ভার্চুয়াল ডিরেক্টরি নেম স্পেস ইউজ করতে হয় সেই বিষয়টি বিস্তারিত বুঝব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।